রাজশাহীতে সারা দেশের মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা 4 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন। জেলার 19টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অফিসারের সন্তানরাই কিন্তু এখানে শিক্ষার্থী, তাদেরও কিন্তু পরীক্ষা বন্ধ হয়েছে। তাহলে আমরা প্রত্যেক অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে আমরা এই আন্দোলনের সাথে আসছি। 4টি দাবি রয়েছে। এই দাবিগুলো আমাদের মাননীয় সদস্য সরকার যদি আমাদের মেনে নেয়, আমরা অবশ্যই এই কর্মবিরতি প্রত্যাহার করব। এদিকে রংপুরে শিক্ষকরা বলছেন তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। আর পরীক্ষা স্থগিতের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সরকারি মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এই রিপোর্ট এখনো দশকেরই রয়ে গেছে, যেটা আজ পর্যন্ত আমরা পাইনি। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আমাদের দাবি যেটা আছে, এই দাবিগুলো যদি আজও বাস্তবায়িত হয়ে যায়, আমরা কাল থেকে আমরা পরীক্ষা নেব, আমাদের এই দৃঢ় বিশ্বাস। আর আমরা যে দাবিগুলো করছি সম্পূর্ণ যৌক্তিক। 3 ডিসেম্বরের পর দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নড়াইলের শিক্ষকরা। 2005 সালে যোগদান করার পরে আজ পর্যন্ত একটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাইনি। আমি সেই একই জায়গায় অবস্থান করছি। আমরা এই টাইম স্কেল সিলেকশন গ্রেডের জন্য আমাদের ঊর্ধ্বতর কর্মকর্তার সঙ্গে যতবারই যোগাযোগ করেছি, বিভিন্নভাবে টালবাহানা করে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের আদালতের দিকে ধাবিত করেছে। নেত্রকোনায়ও শিক্ষকদের কর্মবিরতি চলছে। স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষা। আমাদের সামনে এসএসসি পরীক্ষা, এখন আমাদের নির্বাচনী পরীক্ষা চলতেছিল, কালকেও হয় নাই, আজকেও পরীক্ষা হয় নাই, তো আমরা একটু দুশ্চিন্তায় আছি। 3 তারিখ পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম বন্ধ করছি এবং পর্যায়ক্রমে যদি কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসে, তা আমরা এটা লাগাতার চলবে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।